সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যার কেন্দ্রে রয়েছে কাশ্মীরের পেহেলগামের ২৬ জন ভারতীয় পর্যটকের প্রাণহানির ঘটনা। এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদতের অভিযোগ এনে ১৯৬০ সালের ইন্দ্রাস জল চুক্তি স্থগিত করেন। এরপর ২৬শে এপ্রিল ভারত হঠাৎ করে ঝিলম নদীতে জল ছেড়ে দিলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বন্যার আশঙ্কা দেখা দেয়। ঝিলম নদীর জল বেড়ে এক লহমায় প্লাবিত হল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। পাকিস্তানের প্রশাসন তড়িঘড়ি জারি করল রেড অ্যালার্ট। মসজিদের মাধ্যমে মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ঝিলম নদীর প্রবাহ ২২,০০০ কিউসেক পর্যন্ত বেড়ে যেতে পারে, যা আংশিক বন্যার কারণও হতে পারে। পাকিস্তান অভিযোগ তুলছে, পূর্বে কোনো রকম সতর্কবার্তা না দিয়েই ভারত উড়িবাদ থেকে জল ছেড়ে দিয়েছে, যা কিনা ১৯৬০ সালের ইন্দাস জল চুক্তির সরাসরি লঙ্ঘন। তাদের ভাষায় এটি একটি জল সন্ত্রাসবাদ। ভারতের তরফে অবশ্য জানানো হয়েছে, উড়িবাঁধে অতিরিক্ত বৃষ্টির কারণে নিরাপত্তাজনিত কারণেই জল ছাড়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, এই জলস্রোত কি শুধুই প্রকৃতির খেলা, নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক প্রতিশোধের অদৃশ্য ছায়া? জল, যা প্রাণের উৎস, আজ তা কি যুদ্ধের অস্ত্র হয়ে উঠেছে?